জনাব, সবিনয় নিবেদন এই যে আমি একজন ক্রিকেট খেলোয়াড়। আমার বাড়ি রাজশাহীতে। আমি অনূর্ধ্ব 18 জাতীয় মহিলা ক্রিকেট লীগ 2024-25 খেলার উদ্দেশ্যে প্রথমে যখন রাজশাহী বিভাগ থেকে সিলেকশনের জন্য ট্রায়াল দিতে যাই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে, তখন সজল আহমেদ চৌধুরী আমার ব্যাটিং সেশন শেষ করে আসার সময় আমাকে মাঠে ডেকে বলে, আমার চোখ সুন্দর, বডি ফিটনেস সুন্দর, আমার গোলাপি ঠোঁট দেখলে নাকি যে কোনো মানুষ পাগল হয়ে যাবে। উনি নিজেও পাগল হয়ে গেছে। উনি আমাকে ফার্স্টে খেলার কথা জিজ্ঞেস না করে আমাকে এমন বাজে মন্তব্য করে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হয় ওনার কোনো মা বোন নেই। এমনকি কথা বলার সময় ওনার চোখ আমার বুকের দিকে ছিল। যখন আমাকে এমন ধরনের কথাগুলো বলে তখন আমার পাশ দিয়ে একজন নারী প্লেয়ার বল করার জন্য যাচ্ছিল, সেও কথাগুলো শুনতে পায়। তারপর একটা কাগজের জন্য ওনার ফোনটা আমি নেই আমার বাসায় কল দেওয়ার জন্য। যখন আবার ওনাকে ফোনটা ব্যাক দিতে যাই তখন উনি আমার হাত ধরার চেষ্টা করে। ট্রায়াল শেষে উনি আমার ফোন নাম্বারটা চায়, তখন আমি নর্মালি ওনাকে ফোন নাম্বারটা দিই। ট্রায়াল শেষে উনি আমাকে সন্ধ্যায় কল দেয়, তখন উনি রাজশাহীতে হোটেলে ছিল। তারপরে আমাকে কল দিয়ে বলে যে তোমাদের রাজশাহীটা একটু ঘুরিও, আমি হোটেলে একাই আছি। তখন আমি ওনাকে উত্তরে বলি, স্যার আজকে তো আমাদের ট্রায়াল হয়েছে, আমি টায়ার্ড, আজকে বের হতে পারবো না। তারপর থেকে আমি ওনার সাথে আর কথা বলি নাই। উনি আমাকে কলে বলছিল যখন আমি ঢাকায় প্র্যাকটিসের জন্য যাব তখন আমি যেন ওনাকে জানাই, উনি আমার প্র্যাকটিসের ব্যবস্থা করে দিবে। যখন আমি ঢাকায় যাই তারপর ওনাকে মেসেজ দিয়ে বলেছিলাম একদিন যে স্যার আমি ঢাকায় আসছি। তখন উনি আমাকে কল ব্যাক করে। তখন উনি আমাকে বলতেছিল যে আমার ঢাকার খরচ উনি চালিয়ে দিবে, প্র্যাকটিসের ব্যবস্থা করে দিবে। কথাগুলো নেগেটিভভাবেই ছিল। তারপরে আমাকে উনি বলে আই লাভ ইউ। তখন আমি তার কোনো উত্তর করি নাই, চুপ ছিলাম। তখন উনি আমাকে বলতেছিল যে আমি অন্য কোথাও রিলেশন করি কি না, উত্তর কেন দিচ্ছি না। পরে বলে তোমার বয়ফ্রেন্ড থাকলেও সমস্যা নাই, আমারও তো ওয়াইফ আছে, এগুলো আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। তখন আমি ওনাকে কোনো উত্তর দিই নাই, আমি ফোনটা কেটে ব্লক করে দিই। তারপরে খুলনায় যখন অনূর্ধ্ব 18 জাতীয় মহিলা ক্রিকেট লীগ 2024-25 খেলতে যাই তখন উনি অনেকভাবে আমার সাথে কথা বলা ট্রাই করেছে, কিন্তু আমি ওনার সাথে কোনো কথা বলি নাই। তখন উনি আমাকে বলে ঠিক আছে, আমি তোমাকে দেখে নেব। আমার বিসিবির কাছে একটাই দাবি, উনি আমার সাথে যে অন্যায়গুলো করেছে তার যেন সঠিক বিচার হয়, এমন মানুষকে যেন আমাদের নির্বাচক না রাখা হয়, এই একটাই দাবি। এভাবে যদি আমাদের মতো উঠতি বয়সের মেয়েরা যৌন হয়রানির শিকার হয়ে থাকে তাহলে আমরা সামনে আগাবো কিভাবে? আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি যাতে আর কেহ ভবিষ্যতে এ ধরনের যৌন হয়রানির শিকার না হয়। বিনীত নিবেদক, মহিলা ক্রিকেট খেলোয়াড়, রাজশাহী বিভাগ।